কন্টেন্ট তৈরির ফর্মুলা কি এবং আপনার কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া উচিত বা আপনার কি একজন ইউটিউবার হওয়া উচিত? কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য একদম সিম্পল কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট অল্প একটু আমার সাথে থাকেন, তাহলে হচ্ছে পুরো জিনিসটা আপনি হচ্ছে রিয়েলাইজ করতে পারবেন এবং হচ্ছে সুন্দরভাবে বুঝতে পারবেন। কন্টেন্ট তৈরির ফর্মুলা মাত্র তিনটা। প্রথমটা হচ্ছে গেট গোয়িং এবং দ্বিতীয়টা হচ্ছে গেট গুড এবং তৃতীয়টা হচ্ছে গেট স্মার্ট। এই জিনিসগুলা কি? গেট গোয়িং হচ্ছে আপনি কোনো কিছু না ভেবে আপনার ভিডিও শুরু করতে হবে, ভিডিও তৈরি করা শুরু করতে হবে। ফর এক্সাম্পল স্বরূপ, আপনার বর্তমানে ভালো একটা ক্যামেরা নাই, ভালো একটা মাইক্রোফোন নাই, এই জিনিসগুলোর অজুহাতে বসে থাকা লাগবে না। আপনি জাস্ট স্টার্ট করবেন, আপনার যে ফোনটা আছে ওই ফোনটা নিয়েই ভিডিও তৈরি করা শুরু করবেন। আপনার যদি কোনো একটা বই ভালো লাগে তাহলে ওই বইটা নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আপনার যদি কোনো একটা জায়গা ভালো লাগে তাহলে ওই জায়গাটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারেন। আপনার যদি কোনো একটা কলম ভালো লাগে সেই কলমটা নিয়েও আপনি ভিডিও তৈরি করতে পারেন। কেন আপনার ওই কলমটা ভালো লাগে, কেন আপনার ওই বইটা ভালো লাগে বা ওই জায়গাটা আপনার কেন ভালো লাগে সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এই জিনিসগুলোর মাধ্যমে হচ্ছে আপনি শুরুর দিকে ক্যামেরাতে কথা বলতে এক্সপিরিয়েন্স হবেন বা কনফিডেন্ট ফিল করবেন। তারপর হচ্ছে আপনি অনেক বেশি আপনার মুদ্রা দোষ থাকবে, সেই জিনিসগুলো আপনি হচ্ছে এই এই কন্টেন্ট তৈরি করার মাধ্যমে গেট গোয়িংয়ের মাধ্যমে হচ্ছে আপনি আপনি নিজেকে হচ্ছে ইমপ্রুভ করতে পারবেন। আপনি যদি ভিডিও তৈরি নাই করেন, ভালো একটা ক্যামেরার জন্য অপেক্ষা করেন, ভালো একটা ক্যামেরা আসলো, ভিডিও কোয়ালিটি ভালো বাট আপনার কথার কোয়ালিটি ভালো না, আপনার অনেক বেশি হচ্ছে কথার ভিতরে মামলিং করেন, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা হলো না। আমাদের প্রথম দিকে যদি আমাদের গেট গোয়িংয়ের ভিতরে 50-100 ভিডিও বানাইতে হয় বা 100-150 ভিডিও বানাইতে হয়, গেট গোয়িংয়ের ভিতরে আমরা এই ভিডিওগুলো তৈরি করে আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করব। কোনো কিছু না ভেবে আপনার হচ্ছে ভিডিও তৈরি করা শুরু করতে হবে। এবং গেট গুড হচ্ছে আমরা প্রত্যেক দিনই চেষ্টা করব আমরা যে প্রথম ভিডিওটা তৈরি করলাম সেটা চাইতে যেন দ্বিতীয় ভিডিওটা ভালো হয়, দ্বিতীয় ভিডিওটা তৈরি করলাম সেটা চাইতে যেন তৃতীয়টা ভালো হয়, তৃতীয়টা চাইতে যেন চতুর্থটা, চতুর্থ থেকে পঞ্চম, ঠিক এভাবে যেন। যেমন প্রথমে আমার অডিও কোয়ালিটি একটু খারাপ হয়েছে, বেশ ভালো কথা, প্রথম ভিডিওতে আমার অডিও কোয়ালিটি একটু বাজে হয়েছে, এটাকে কীভাবে ইমপ্রুভ করতে পারি, অথবা আমি কিভাবে আমার ভিডিওটাকে আরেকটু ভালো এডিটিং করতে পারি। তারপর হচ্ছে নিজেকে আস্তে আস্তে মানুষের কাছে উপস্থাপন করা। যখন গেট গোয়িংয়ে আমরা নিজেকে উপস্থাপন করে ফেললাম, মানুষের সামনে সুন্দরভাবে আমরা ভিডিও পোস্ট করতে পারতেছি, তারপর হচ্ছে মানুষ কি ভাবলো না ভাবলো ওই জিনিসটা নিয়ে আমরা কেয়ার করতেছি না, অ্যান্ড দেন আমরা জিনিসগুলোকে আমাদের গিয়ার থেকে শুরু করে কথা বলার ধরন, এই জিনিসগুলোকে আমরা ইমপ্রুভ করতে থাকবো। এবং 3 নাম্বার হচ্ছে গেট স্মার্ট। যদি আমি হচ্ছে কোনো একটা বিজনেস শুরু করতে চাই তাহলে আমার ওই বিজনেসের আদলে হচ্ছে আমার কন্টেন্টকে অ্যালাইন করতে হবে। যদি কোনো বিজনেস না করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার কন্টেন্টের নিশ কী হবে সেই জিনিসটা সিলেক্ট করা। প্রথম দিকে গেট গোয়িংয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব, যেমন বই ভালো লাগলে বই, অথবা কোনো একটা জায়গা ভালো লাগলে জায়গা। বাট গেট স্মার্টে এসে আমরা আমাদের চ্যানেলের একটা নিশ সিলেক্ট করে ফেলবো। ওই সময়টাতে ওই সময় আমরা ওই নিশ আলোকে হচ্ছে ভিডিও দেয়া শুরু করব। এই হচ্ছে মূলত কন্টেন্ট তৈরির 3টা ফর্মুলা। এবং দুনিয়াতে মূলত কয় ধরনের কন্টেন্ট আছে? দুনিয়াতে মূলত হচ্ছে 2 ধরনের কন্টেন্ট। একটা হচ্ছে ডিসকভারেবল কন্টেন্ট আর একটা হচ্ছে ব্রাউজিং কন্টেন্ট। ডিসকভারেবল কন্টেন্ট কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা ডিসকভার করি, যেমন সার্চ করে খুঁজে বের করি হাউ টু সেট আপ উইন্ডোজ 10, এটা হচ্ছে আমি সার্চ করলাম ইউটিউব অথবা গুগলে, এবং ওই সার্চের আদলে যে রেজাল্টগুলো আসছে সেখান থেকে আমি যে ভিডিওগুলো দেখলাম আমি এটা হচ্ছে ডিসকভার করলাম। বা হাউ টু ওপেন কম্পিউটার, অথবা হচ্ছে যেমন কোনো একটা ফোনের কিছু নষ্ট হয়ে গেছে, এটা আমি হাউ টু লিখে সার্চ করে যেই রেজাল্ট আসে রেজাল্টের আন্ডারে আমি যে ভিডিওগুলো দেখতেছি ওই ভিডিওগুলো দেখা হচ্ছে ডিসকভারেবল কন্টেন্ট। এবং ব্রাউজিং কন্টেন্ট কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা র্যান্ডমলি ইউটিউবে গেলাম, যার পরে হচ্ছে সেখানে আমরা ইউটিউবের হোম পেজে ধরুন ওয়ার্ল্ড ওয়ার নিয়ে একটা ভিডিও দেখলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়েছে ঘটনা, এই জিনিসগুলা ধরুন মানে হচ্ছে প্রশান্ত মহাসাগরের নিচে কি আছে, অথবা প্রশান্ত মহাসাগরের দৈর্ঘ্য কতটুকু, এই যে বিষয়গুলো আছে, অথবা ধরুন যে কোনো কিছু র্যান্ডমলি আপনার সামনে আসছে, আপনি কখনো ভাবেনই নাই যে আপনি এই বিষয় নিয়ে হচ্ছে আপনি জানবেন বা রিসার্চ করবেন। আপনি র্যান্ডমলি ইউটিউবে গেছেন ভিডিও টিডিও দেখার জন্য, আপনার সামনে একটা ভিডিও আসে ওয়ার্ল্ড ওয়ার নিয়ে, আপনি সেখান থেকে ভিডিও দেখলেন, অথবা আপনার সামনে আসছে হচ্ছে মার্ক জাকারবার্গের জীবনী নিয়ে একটা ভিডিও, আপনি সেখান থেকে দেখলেন, অথবা আপনার সামনে আসছে হচ্ছে ইলন মাস্কের জীবনী নিয়ে, সে কীভাবে টেসলা এবং স্পেস এক্স
প্রতিষ্ঠা করছে, সেই জিনিসগুলো আপনি দেখলেন। এগুলো হচ্ছে ব্রাউজিং কন্টেন্ট। আপনি সার্চ করে দেখেন নাই, জাস্ট স্ক্রল করতেছিলেন, সেখান থেকে আপনি দেখলেন। এবং তৃতীয়ত হচ্ছে দুনিয়াতে আপনি যদি মানে ইউটিউবে যদি আপনি কন্টেন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে 3 ধরনের কন্টেন্ট নিয়ে ডিল করতে হবে। তিন ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। 3 ধরনের কন্টেন্টের ভিতরে কোনগুলা হচ্ছে 3টা। একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট, একটা হচ্ছে অডিও কন্টেন্ট, একটা হচ্ছে রিটেন কন্টেন্ট। এটা হচ্ছে ভিডিও প্লাস অডিও কন্টেন্ট। আরেকটা আছে শুধু অডিও, যেখানে আমার ভয়েস যাবে, আমাকে দেখা যাবে না। আরেকটা হচ্ছে রিটেন কন্টেন্ট, যেটা হচ্ছে লেখালেখি, ব্লগ পোস্ট, তারপর হচ্ছে ফেসবুক পোস্ট ইত্যাদি ইত্যাদি। এই 3 ধরনের কন্টেন্টের ভিতর থেকে আপনাকে সিলেক্ট করতে হবে শুরুতেই। আমি এখানে একটু মিস করে ফেলছি। আমরা তো ইউটিউবিং শুরু করলাম। ইউটিউবিং শুরু করার 3টা ফর্মুলা। প্রথম হচ্ছে আমাদেরকে গেট গোয়িং স্টার্ট করতে হবে, গেট গুড আমাদের ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, গেট স্মার্ট আমাদের একটা নিশ সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আমরা ডিসাইড করব কন্টেন্টের ভিতর থেকে আমরা কোন কন্টেন্ট তৈরি করব। ডিসকভারেবল কন্টেন্ট তৈরি করব নাকি ব্রাউজিং কন্টেন্ট তৈরি করব। আমাদের দেশের ভিতরে সবচেয়ে বেশি ব্রাউজিং কন্টেন্ট ভালো করে, ডিসকভারেবল কন্টেন্টও ভালো করে। আপনি চাইলে দুইটার যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন, অথবা দুইটা নিয়ে কাজ করতে পারেন। দুনিয়াতে মূলত 3 ধরনের কন্টেন্ট নিয়ে আপনি ডিল করবেন, 3 ধরনের কন্টেন্ট তৈরি করবেন। তারপর হচ্ছে ভিডিও কন্টেন্ট, যেটার সাথে অডিও থাকবে, যেমন আমার মতো। অথবা আপনি চাইলে শুধু অডিও কন্টেন্ট পাবলিশ করতে পারেন, আর চাইলে আপনি শুধু রিটেন কন্টেন্ট, শুধু ব্লগ পোস্ট লিখতে পারেন। এখন এখান থেকে আপনি ডিসাইড করবেন যে আপনি কোন ধরনের ভিডিও, কোন ফরম্যাটের ভিডিও আপনি তৈরি করবেন। বাংলাদেশে মূলত 2 ধরনের কন্টেন্ট তৈরি করা রিকমেন্ডেশন। 1 নাম্বার হচ্ছে লং ফর্ম ভিডিও এবং 2 নাম্বার হচ্ছে পডকাস্ট। এখন লং ফর্ম ভিডিও এবং পডকাস্ট কেন আমরা তৈরি করব? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানুষের অথরিটি, মানে মানুষের অ্যাটেনশন নিতে চাই। অ্যাটেনশনের ভিডিও থেকে যাতে মানুষ আমাদের একটা অথরিটি তৈরি হয়, একটা ফ্যান বেস তৈরি হয়, যেখানে আমি যদি কিছু বলি আমাদের অডিয়েন্সকে, যে কোনো কিছু কেনার জন্য, কোনো কিছু করার জন্য মানুষ যাতে করে। এখন আপনি একটু জিনিস চিন্তা করেন, আপনি যখন শর্ট ভিডিও দেখেন, টিকটক ভিডিও দেখেন, 30 সেকেন্ড 20 সেকেন্ড দেখার পরে কিন্তু আপনি চলে যান। আপনি আমার বা অন্য কারো যখন আপনি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ধরে কারো ভিডিও দেখেন, তখন কিন্তু আপনি ওই ব্যক্তির প্রতি আপনার অনেক বেশি ট্রাস্ট আসে। যেহেতু বড় কন্টেন্টের মাধ্যমে ওই কন্টেন্ট ক্রিয়েটরের প্রতি আপনার ট্রাস্ট আসে, সেক্ষেত্রে আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন এবং মানুষের ট্রাস্ট আপনি বিল্ড করতে চাইবেন, তখন আপনাকে অবশ্যই লং কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। লং কন্টেন্ট বা হচ্ছে 10 থেকে 15 মিনিটের ভিতরে রাখার চেষ্টা করা। তারপর হচ্ছে পডকাস্ট, এটা তো কোনো সেলিং নেই, সেটা বেশ কয়েক ঘন্টাও হইতে পারে। তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট তৈরির উদ্দেশ্য কি, এই জিনিসটা এবার ফাইনালাইজ করা। আমরা চাবো হচ্ছে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে কন্টেন্টের মাধ্যমে, যাতে মানুষ আমাদেরকে চিনে। এখন আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে তৈরি করব, কোন বিষয়ের উপরে তৈরি করব, মানুষ আমাকে যেই বিষয়, মানে আমি নিজেকে মানুষের কাছে কীভাবে প্রেজেন্ট করতে চাই, যে মানুষ আমাকে ভাবুক যে আমি এই বিষয়ে এক্সপার্ট। সেক্ষেত্রে আমার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার জন্য আমাদের যে কন্টেন্ট আছে, কন্টেন্টের ধরন ওই রকম হবে। তারপর হচ্ছে আমাদের অথরিটি তৈরি করা, যেটা আমি বলতেছিলাম। তারপর হচ্ছে একটা ব্যবসা শুরু করা, ব্যবসা এবং ইউটিউবের অ্যাড থেকে আমাদের আয় করা। পুরো জিনিসটাকে যদি আমি একটু সামারাইজ করেই, মানে পুরো জিনিসটাকে আমি এতক্ষণ যেই জিনিসগুলো বলতেছিলাম, আশা করি আপনারা বুঝতেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আবার আমি একটু বলতেছি, সেটা হচ্ছে আমরা কন্টেন্ট তৈরি করব, আমরা ইউটিউবার হব। ইউটিউবার হওয়ার জন্য শুরুতেই হচ্ছে আমাদেরকে ভিডিও তৈরি করা শুরু করে দিতে হবে, কোনো কিছু না ভেবে চিনতে। আমাদের ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, অ্যান্ড দেন আমাদের চ্যানেলের একটা ক্যাটাগরি বা নিশ সিলেকশন করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে কন্টেন্ট মূলত হয় 2 ধরনের, একটা হচ্ছে ব্রাউজিং কন্টেন্ট, একটা হচ্ছে ডিসকভারেবল কন্টেন্ট। এখন ব্রাউজিং কন্টেন্টের নিয়ে আপনি কাজ করবেন নাকি ডিসকভারেবল কন্টেন্ট নিয়ে কাজ করবেন, সেটা সম্পূর্ণ আপনার রিসার্চ করে বের করতে হবে। এবং দুনিয়াতে 3 ধরনের কন্টেন্ট আছে, 3 ধরনের কন্টেন্ট থেকে আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন, ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট নাকি রিটেন কন্টেন্ট। আপনি চাইলে 3টা নিয়েও কাজ করতে পারেন, ব্যাপার না। তারপর হচ্ছে আমরা কোন ধরনের ভিডিও তৈরি করব, শর্ট ভিডিও তৈরি করব নাকি লং ভিডিও তৈরি করব। আমার রেকমেন্ডেশন থাকবে শর্ট, লং, পডকাস্ট 3 ধরনের ভিডিও তৈরি করার জন্য। শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলের ভিতরে মানুষ আসবে, লং ভিডিওর মাধ্যমে আমাদের ভিতরে কিছুটা ট্রাস্ট বিল্ড হবে, এবং পডকাস্টের মাধ্যমে আমাদের যে চ্যানেল আছে এবং আমাদের প্রতি একদম পুরোপুরি ট্রাস্ট বিল্ড হবে। আমি চাই 3 ধরনের কন্টেন্টই আপনি তৈরি করেন। যখন একটা লং কন্টেন্ট তৈরি করলেন, তখন লং কন্টেন্টকে কেটে কেটে আপনি অনেকগুলো
শর্ট কন্টেন্ট তৈরি করেন। এখন মানুষ এই জিনিসটাই করে। তারপর হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করব, আমরা অথরিটি তৈরি করব এবং ওই অথরিটির কাছে আমরা কিছু বিক্রির চেষ্টা করার মাধ্যমে একটা বিজনেস তৈরি করব। দেন ওই বিজনেস থেকে এবং ইউটিউবের অ্যাড থেকে আমরা ইনকাম করার চেষ্টা করব। এই হচ্ছে মূলত স্টেপগুলো। আর যদি এরপরও আপনার বিভিন্ন বিষয় নিয়ে জানা থাকে, যেমন টাইটেল, তারপর হচ্ছে থাম্বনেল, টাইটেল হুক, থাম্বনেল হুক, অথবা হচ্ছে ভিডিও আপলোডিং বিষয়, অথবা ভিডিওর হুক কীভাবে তৈরি করতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার ওই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।